টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘের ঘনঘটা দেখা গেছে। দেশের উত্তরাঞ্চল ও এর আশেপাশের এলাকায় অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। 20 এপ্রিল থেকে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শনিবার থেকে বিদায় নিতে শুরু করে। আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের দিকে প্রাক মৌসুমি বৃষ্টি বলয় ঝুমুল ধেয়ে আসছে। তাই আজ থেকে শুরু হওয়া বৃষ্টি বলয় 7 মে পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে জানা গেছে। এই সময় দেশের প্রায় 70 থেকে 80% এলাকায় বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। দর্শক, আবহাওয়া অফিসে আছেন সহকর্মী জুলিয়া তানহা। বিস্তারিত জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তানহা, একটু জানতে চাই, এই স্বস্তির বৃষ্টির কি খবর আপনার কাছে রয়েছে, আর আবহাওয়ার পূর্বাভাস এই কয়েকদিনের, আগামী কয়েকদিনের আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে, বিস্তারিত একটু জানাবেন। ন্যান্সি, আপনি নিশ্চয়ই জানেন যে দেশে 21 জেলার ওপর দিয়ে, ঢাকা সহ 21 জেলার ওপর দিয়ে কিন্তু টানা 4 দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং মৃদু থেকে মাঝারি এই তাপপ্রবাহ। এবং আপনাকে একটি কথা বলে দিতে চাই, সেটা হলো আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে দীর্ঘ তাপপ্রবাহের পরে কিন্তু অবশেষে একটি স্বস্তির পূর্বাভাস তারা দিয়েছেন। তারা যেটি বলছেন যে সন্ধ্যার মধ্যে দেশের 6 অঞ্চল, বিশেষ করে রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেটে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে একটি অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, এমনটাই তারা জানিয়েছেন। এবং এসব এলাকার নৌবন্দরগুলোকে কিন্তু 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ন্যান্সি, যেটি আসলে বলছিলাম যে এই বৃষ্টি কতটুকু আশীর্বাদ হবে তার থেকে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলের মানুষের জন্য একটি আগাম বন্যার সম্ভাবনাও কিন্তু, আগাম বন্যার আশঙ্কাও কিন্তু আসলে তারা করছেন, যেটি আমাদেরকে আর কি তারা বলেছেন। এবং আপনাকে যদি রাজধানীর চিত্র একটু বলতে চাই, যে আজকে সকাল 6টায় আবহাওয়া অফিস যেই তাপমাত্রা রেকর্ড করেছে, সেইখানে কিন্তু ঢাকার তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং এখন যদি আমি বলি, এখন কিন্তু ঢাকার তাপমাত্রা আছে 33 ডিগ্রি সেলসিয়াস, যেটা ফিলস লাইক, অর্থাৎ অনুভূত হচ্ছে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের মতো। এবং গতকালকেও কিন্তু ঢাকার তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, মূলত 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেই কিন্তু তাপ প্রবাহের আওতাভুক্ত হয়ে যায়, যেমনটা আর কি আবহাওয়া অফিস আমাদেরকে বলেছে। এবং সেইটি হিসাব করলে ঢাকায় কিন্তু আজকেও তাপ প্রবাহ চলছে 36.5 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু গতকালকে ছিল। এবং গত 24 ঘন্টায় ঢাকায় কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই ন্যান্সি, যে এখন পর্যন্ত চলতি বছরের এই সময় পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড হয়েছে রাজশাহীতে। এবং আপনাকে আরেকটি তথ্য দিতে চাই ন্যান্সি, যে যেহেতু 6 বিভাগীয় অঞ্চলে কিন্তু একটি বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি আশঙ্কা করা হয়েছে, আপনাকে যেটি বললাম যে একটি আগাম বন্যার আশঙ্কা তারা করেছেন। এবং এটি সূত্র ধরেই পানি উন্নয়ন বোর্ড থেকে যেটি বলা হয়েছে যে হাওর অঞ্চলে যেই বড় মৌসুম চলছে, হাওর অঞ্চলের কৃষকরা যেন আগেই তাদের ধান কেটে নিয়ে যায়, এমনটি তারা তাদেরকে সতর্ক করেছেন। এবং ন্যান্সি, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সবশেষ। নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আমরা আপনার সাথে যুক্ত হব। তানহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, তানহা আমাদেরকে আবহাওয়া অফিস থেকে যে পূর্বাভাসের বিস্তারিত জানাচ্ছিল।